আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা তাফসীর করব সূরা মুহাম্মাদের। সূরা মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে নাজিল হয়েছে মাদানী সূরা। এতে 38টি আয়াত রয়েছে। আর এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার প্রথম জীবনে নাজিল হয়েছে। বদরের যুদ্ধ যে সংগঠিত হয়েছিল তার আগেই নাজিল হয়েছে, এর বিষয়বস্তু থেকে স্পষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এতে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা উল্লেখ করেছেন। আর জিহাদে তোমাদের আচরণ, তোমাদের বিরোধীদের সাথে কেমন হবে তার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই সূরার মৌলিক বিষয়বস্তু হচ্ছে যে মানুষ দুই ভাগে বিভক্ত। কাফের, যারা আল্লাহ পরকালকে অস্বীকার করে, আম্বিয়া রসুলগণকে অস্বীকার করে, আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করে না, আল্লাহর দিন মানে না, আল্লাহর দিন মোতাবেক জীবনযাপন করে না। আর মমিন যারা বিশ্বাসী এবং সত্যিকার অর্থে মমিন যারা বিশ্বাসের সাথে সাথে সৎকর্মশীল, ভালো কাজ করে, মন্দ কাজ থেকে বেঁচে থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন অসৎ লোকদের জন্য, কাফেরের জন্য, অবাধ্যের জন্য জাহান্নাম তৈরি করেছেন। জাহান্নামের কথা আল্লাহ পাক সংক্ষেপে এই সূরায় উল্লেখ করেছেন। মুমিনদের জন্য, সৎকর্মশীলদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছে। জান্নাতের কিছু গুণাবলী আল্লাহ পাক বর্ণনা করেছেন এই সূরায়। এই সূরায় আরও উল্লেখ করা হয়েছে মুনাফিকদের কথা, যারা বাহ্যিক তো তাদের ঈমান ইসলামের কথা প্রকাশ করে কিন্তু অন্তরে তাদের কুফরি লুকায়িত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম। যারা কুফরি করেছে, যারা অস্বীকার করেছে, অমান্য করেছে, আল্লাহর একত্ব তৌহিদকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করেছে, কোরআনে কারীমকে আল্লাহর কিতাব মানতে অস্বীকার করেছে, যারা অস্বীকার করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করেছে। নিজেরাও আল্লাহর রাস্তায় চলেনি, আর অন্যরা যদি আল্লাহর রাস্তায় চলার জন্য সচেষ্ট হইতো তাদের জন্য বাধা হয়ে দাঁড়াতো, যারা দুর্বলদের ওপর জুলম অত্যাচার চালাতো। বিশেষ করে এখানে প্রথম সারির কাফের, আরব মুশরিকরা, মক্কার মুশরিকরা, কুরাইশদের মুশরিকরা, তাদের কথা উল্লেখ করা হয়েছে যে তারা নিজেরাও আল্লাহর রাস্তায় আসেনি, আল্লাহর রাস্তায় অন্যরা চলতে চেয়েছিল, তাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ পাক বলছেন, যারা কুফরি করবে এবং আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করবে, নিজেও চলবে না আল্লাহ পাকের রাস্তায়, অন্যকেও চলতে দেবে না, আদাল্লা আমালাহুম, তাদের কাজকর্ম ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাজকর্মকে ব্যর্থ করে দেন। কাজ বলতে কি বোঝানো হয়েছে? তাফসীরকারদের দুটি বক্তব্য রয়েছে এই সম্পর্কে। একটি বক্তব্য হচ্ছে দুনিয়ার কাজকর্ম, ইসলামের বিরোধিতায়, মুমিনদের বিরোধিতায়, রসুলের বিরোধিতায়, কোরআনের বিরোধিতায়, দিন ইসলামের শত্রুতাই যেসব কর্মকাণ্ড করেছে সেগুলিকে আল্লাহ পাক ব্যর্থ করে দেন। আর ব্যর্থ করে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মহাবিজয় দান করেছেন মাত্র 23 বছরের মধ্যে। এই দুনিয়ার কাফেরদের ইসলামের বিরুদ্ধে অপপ্রয়াস এবং তাদের যে মেহনত, একে আল্লাহ পাক ব্যর্থ করে দেন, এ কথা উল্লেখ করেছেন। দুনিয়ার কাজকর্ম বোঝানো হয়েছে। আর একটি বক্তব্য হচ্ছে যে আল্লাহ পাক তাদের আমলকে নষ্ট করে দেন। যারা কুফরি করবে, আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করবে, এই কুফরির অবস্থা যদি ভালো কাজও কিছু করে, আল্লাহ পাক কুফরির অবস্থার আমল কবুল করেন না। সুতরাং এইসব আমল ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। শিরকের অবস্থায় কোনো আমল কবুল হয় না। যেমন একাধিক আয়াতে এই বিষয়টি উল্লেখ আল্লাহ পাক করেছেন। 18 জন আম্বিয়ার কথা আল্লাহ পাক সূরা আনআমে বর্ণনা করার পরে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করত, নবীরাও যদি শিরক করতো, আল্লাহ বলছেন লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তাদের আমল, তাদের কর্ম বিনষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। আল্লাহ পাক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সম্বোধন করে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু। হে নবী,
তোমার পূর্বে যারা এসেছিল নবী হয়ে তাদেরকে ওহী করা হয়েছে, আর তোমাকে ওহী করা হচ্ছে যে তুমিও যদি শিরক করো, শিরকে লিপ্ত হও, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার আমল বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কুফরির অবস্থায়, শিরকের অবস্থায় আল্লাহ পরকালে ঈমান নেই, আর যদি ভালো কাজ করে, অনেকে জনকল্যাণমূলক কাজ করে, অভাবীদের উপকার করে, যারা রোগী তাদের চিকিৎসা করে, বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করে, অথবা জনকল্যাণমূলক কাজ করে, এগুলির ফল দুনিয়াতে কিছু পেয়ে যাবে, কারণ আল্লাহ একেবারে বিনষ্ট করতে চান না, সেজন্য দুনিয়াতে ইহজগতে দিয়ে দিবেন, পরকালে কিছু পাবে না। তারপরে আল্লাহ পাক মমিনদের কথা উল্লেখ করেছেন। কাফের আদম সন্তানের এক দল হলো যারা অস্বীকার করেছে কাফের, আর আরেক দল হচ্ছে মমিন সৎকর্মশীল। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস করবে, যারা ঈমান নিয়ে আসবে, ঈমানের যে 6টি স্তম্ভ রয়েছে সেগুলি তার মধ্যে আছে, তাতে কোনো রকমের সন্দেহ নেই। এ হচ্ছে ঈমান। ঈমান মানে শুধু জাতিগত মুসলিম হওয়া নয়, যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন, ওয়া আমিলুস সালিহাত, আর তাদের অন্তরে যে বিশ্বাস আছে আল্লাহ পরকালে, সেই জন্য তারা ভালো কাজগুলি করবে। ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমানের কথা আল্লাহ পাক বলেন নাই। ও আমানু বেমানুজ্জিল আলা মুহাম্মদ, আর তারা বিশ্বাস করবে ওই গ্রন্থকে, ওই কিতাবকে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নাজিল করা হয়েছে। বিশেষভাবে কোরআনে কারীমের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন যে তারা বিশ্বাসী হবে, বিশ্বাসী হয়ে তারা সৎকর্মশীল হবে, আর বিশেষভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা নাজিল হয়েছে, এর দ্বারা দুটো কথা বোঝানো হয়েছে, যে কোরআনে কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত নয়, আল্লাহ পাক নাজিল করেছেন, অবতীর্ণ হয়েছে। কোরআন আল্লাহ পাকের কিতাব। দ্বিতীয় কথা বোঝানো হয়েছে যে কোরআন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাজিল হয়েছে, তো তিনি সাধারণ মানুষ না, তিনি রসুল, আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাকের বান্দা গোলামও, এবং তার সাথে সাথে তিনি আল্লাহ পাকের দূত রসুল। সুতরাং কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে সন্দেহ করে, তাহলে সে মুসলিম নয়, মুমিন নয়, বিশ্বাসী নয়। যদি কেউ আল কোরআনে অবিশ্বাস করে বা সন্দেহ পোষণ করে, তাহলে সে মুমিন, মুসলিম নয়। ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আর এই কিতাব যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাজিল হয়েছে, সেটা হচ্ছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে চিরসত্য। এটা হচ্ছে সত্যবাণী, এতে কোনো রকমের মিথ্যের অবকাশ নেই, এতে অবাস্তব কোনো কথা নেই, এতে এমন কোনো কথা, কাজ, আদেশ, নিষেধ নেই যাতে মানুষের অনিষ্ট হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা ঈমানদার হয়ে সৎকর্মশীল হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান নিয়ে আসবে, আর এটাই হচ্ছে চিরসত্য, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত বিধান, এই মোতাবেক প্রত্যেক মানুষকে জীবনযাপন করা আবশ্যক। এইরকম যদি হয়, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, তাহলে তাদের গোনাহগুলিকে আল্লাহ পাক মোচন করে দেবে, গোনাকে আল্লাহ পাক মুছে সাফ করে দেবেন, গোনা রাখবেন না। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে ঈমানদার লোকের ভুলভ্রান্তি হলে মাফ হয়ে যায়, সাগীরা ছোটোখাটো ভুলভ্রান্তি হলে মাফ হয়ে যায়। সৎকর্মশীল যারা, তাদের গোনা খাতা মাফ হয়ে যায়। বড় গোনা যদি হয় কাবিরা গোনা, তাহলে তার জন্য তওবার শর্ত রয়েছে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আর সেই গুনাহকে বর্জন করতে হবে, সেই গুনাহের ওপর অনুতপ্ত হইতে হবে, লজ্জিত হইতে হবে, আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে। এগুলি হচ্ছে তওবার শর্ত। মানুষের হকের সাথে সম্পর্কিত হয়, তাহলে তার হক ফিরিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে হবে। আল্লাহ পাক বলছে তাদের গুনাহগুলিকে আল্লাহ পাক মোচন করে দেবেন। ওয়া আসলাহা বালাহুম, আর তাদের অবস্থার উন্নতি ঘটাবেন, আল্লাহ পাক তাদের অবস্থার উন্নতি ঘটাবেন। আল্লাহ বলেননি যে শুধু আখিরাতে ঘটাবেন, আখিরাতও শামিল, দুনিয়াও শামিল। এই জন্য মুমিন মানুষ অল্পতেই যতটা মানসিক শান্তি পায়, সেই শান্তি একজন অবিশ্বাসী কাফের অনেক পেয়েও পায় না। আজকে পৃথিবীতে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, তাদের মধ্যে আত্মহত্যার ঘটনা বেশি, তাদের মধ্যে মানসিক রোগ, টেনশন বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে আবার বলছেন যে এটা এই জন্যই, এটা অর্থাৎ আমি কাফেরদের আমলকে, কর্মকে ব্যর্থ করেছি, আর মুমিনদেরকে আমি সম্মানিত করি আমার পুরস্কার দিয়ে। এই জন্য যে বিআন্নাল্লাযীনা কাফারুত্তাবাউল বাতিল, কারণ কাফেররা বাতিলের অনুসরণ করে, ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত কর্ম, ভ্রান্ত পথের পথিক তারা। ওয়া আন্নাল্লাযীনা আমানুত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, আর যারা মুমিন বিশ্বাসী, তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে যা এসেছে সত্য, তার অনুসরণ করে। তাহলে মুমিন বিশ্বাসী, সৎকর্মশীল, সত্যের অনুসারী, হকের অনুসারী, ন্যায়ের অনুসারী, অন্যায় করে না, অন্যায় বলে না, অবিচার করে না, সুবিচার করে। আর যারা অস্বীকারী, তাদের
আবার লাগাম কিসের আছে? যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করে, যে কোনো রকমের পদক্ষেপ নিয়ে থাকে, নাই হোক আর অন্যায় হোক, কারণ তাদের কাছে কোনো বাধা নেই। তাদের যে জবাবদেহি, এই জবাবদেহি বলে কোনো চিন্তা নেই। আল্লাহ পাক বলছেন কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, এইভাবেই আল্লাহ পাক মানব জাতির জন্য দৃষ্টান্ত পেশ করে থাকেন। বিভিন্ন ভঙ্গিমায় আল্লাহ পাক মানুষকে উপদেশ দিয়েছেন যাতে মানুষরা সংশোধন করে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসীরের দিকে ফিরে আসব। সম্মানিত শ্রোতামণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 4-এ ইরশাদ করছেন কাফেরদের সম্পর্কে, যে কাফেরদের বিরুদ্ধে তোমরা জিহাদ করবে। আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতে জিহাদ, আল্লাহ পাকের রাস্তায় সশস্ত্র লড়াইয়ের কথা উল্লেখ করেছেন। এই জিহাদের বেশ কিছু শর্ত রয়েছে। জিহাদ নিঃসন্দেহে ফরজ, ইসলামের একটি। অনেক ওলামারাই বলেছেন যে এটি হচ্ছে ষষ্ঠ ফরজ, ইসলামের ষষ্ঠ ফরজ। 5টি ইসলামের স্তম্ভের পরে কালেমার শাহাদাত দেওয়া, 5 ওয়াক্ত সালাত, তারপরে যাকাত, তারপরে সিয়াম রোজা, তারপরে হজ, আর তারপরে ষষ্ঠ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। কিন্তু প্রত্যেকটি ইবাদতের জন্য শর্ত রয়েছে। যাকাতের জন্য শর্ত রয়েছে, আপনারা সাধারণ মানুষ জানেন। যাকাত অভাবীদের উপর ফরজ নাই, বছরে কয়েকবার ফরজ নাই, তাহলে বেশ কিছু শর্ত রয়েছে। 1 বছর পুরা হইতে হবে টাকা পয়সার ওপর, তারপরে আপনাকে সাহেবে নিসাব হইতে, নিসাবওয়ালা ব্যক্তি হইতে হবে, সর্বনিম্ন একটা পরিমাণে পৌঁছিতে হবে, তাহলে যাকাত ফরজ হবে। তাহলে যাকাত আল্লাহ ফরজ, তার জন্য শর্ত রয়েছে। এমনকি নামাজের জন্য শর্ত রয়েছে, নামাজের জন্য উজু থাকতে হবে। নামাজের জন্য, নামাজ ফরজ হওয়ার জন্য শর্ত রয়েছে যে সাবালক হইতে হবে, কিবলামুখী হইতে হবে। এগুলো নামাজের পূর্ব শর্ত। প্রত্যেক এবাদতের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সেই এবাদত শুরু করার আগেই সেগুলিকে কমপ্লিট করতে হবে, সেগুলি আপনার মধ্যে থাকতে হবে। সিয়ামের জন্য শর্ত রয়েছে, রোজার জন্য, যে সিয়াম অসুস্থ ব্যক্তির উপর ফরজ নয়, মুসাফিরের উপর ফরজ নাই। তো ঠিক ওই রকমই জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য শর্ত রয়েছে, সেটা ফরজ হবে, কিন্তু তার শর্ত রয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ শর্ত, যেই শর্তটিকে অনেকেই বুঝে না, সাধারণ ভাবে যারা ইসলামকে বুঝে আর একটু কিছু শিখলেই এই জিহাদের নাম বলে থাকে, আর জিহাদের অপব্যাখ্যা করে থাকে, আর নিজেই বেরিয়ে পড়ে, আর যাতে নিজেরও ক্ষতি করে, নিজের পরিবার পরিজনেরও ক্ষতি করে, নিজের উম্মতেরও, জাতিরও ক্ষতি করে, দেশেরও ক্ষতি করে, সব কিছুর ক্ষতি করে। জিহাদ ফি সাবিলিল্লাহর প্রথম শর্ত হচ্ছে সশস্ত্র জিহাদের জন্য। এক জিহাদ হচ্ছে শাব্দিক অর্থ প্রচেষ্টা চালানো। আপনি দ্বীন ইসলামের সেবায় প্রচেষ্টা চালাবেন, সেটা আপনার অন্তর থেকে অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায়কারীদের ঘৃণা করে এবং সৎ লোকদেরকে ভালোবেসে, আর তারপরে ভালো উপদেশ দিয়ে, কথার দ্বারা অন্যায় সম্পর্কে আলোচনা করে, মানুষকে সজাগ করে, ইত্যাদি ইত্যাদি। আর যখন সশস্ত্র জিহাদের বিষয় আসবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, ইন্নামাল ইমামু জুন্নাহ, ইমাম যিনি শাসক, তিনি হচ্ছেন ঢাল স্বরূপ, বর্মস্বরূপ। ইউকাতালু মিন ওয়ারাইহি, তার পিছনে থেকে, তার নেতৃত্বে সশস্ত্র লড়াই করতে হবে। এমন না যে 2-4 জন বা কিছু 2-4 হাজার মানুষ কিছু ইসলাম সম্পর্কে জানলো, আল্লাহকে ভালোবাসে, আখিরাতকে ভালোবাসে, জিহাদের ফরজ সম্পর্কে জানলো, আর তারপর নিজেরাই বেরিয়ে গেল। এর নাম জিহাদ নয়, যেটা আজকাল মুসলিম সমাজে হচ্ছে। জিহাদের জন্য শর্ত হচ্ছে যে নেতা হুকুম করবে, কোনো মুফতি সাহেব হুকুম করবেন না, কোনো স্কলার হুকুম করবেন না, কোনো মৌলভী সাহেব হুকুম করবেন না, আর কোনো সমাজের সাধারণ মালিক হুকুম করে দিবে যে চলো, এর নাম জিহাদ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করেছেন, ফাইজা লাকিতুমুল্লাযিনা কাফারু, তোমরা যখন কাফেরদের সাথে যুদ্ধের সম্মুখীন হবে, কাফেরদের সাথে যখন তোমাদের যুদ্ধ বেঁধে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাতামান্নাউ লিকাল আদু, কখনো শত্রুর সাথে মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা করিও না। যে এমনিতে যেখানে সেখানে শুরু হয়ে যাক মারামারি আর যুদ্ধ শুরু হয়েছে, এটা কখনো আকাঙ্ক্ষা করবে না। ওয়াসালুল্লাহ আল আফিয়া, আল্লাহ পাকের কাছে সব সময় নিরাপত্তা কামনা করো। কিন্তু যখন এই রকম অবস্থা তৈরি হয়ে যাবে যে এখন ফরজ হয়ে গেছে, আর এই ফরজ হলে বাস্তবায়নের আদেশ দেবেন শাসক, মুসলিম শাসক, তার উপর ফরজ। আর যখন তিনি ডাক দেবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়েছেন, তিনি ছিলেন ইমামুল মুসলিমিন, শাসক। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়েছেন, তিনি ছিলেন তখন খলিফা, শাসক। এইভাবে প্রত্যেক খলিফা, প্রত্যেক আমির, প্রত্যেক শাসক ডাক দিয়েছেন।
সাধারণ আশরা মুবাশশারার কেউ একা ডাক দিয়ে দেন, এইদিকে খলিফা বসে আছেন কিছু বলছেন না, আর এদিকে 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর কোনো একজন বেরিয়ে গেলেন বিনা পরামর্শে বিনা নির্দেশে, এইরকম কখনো তো করেন নাই। আল্লাহ পাক বলছেন যে কাফেরদের যখন সম্মুখীন হবে, অর্থাৎ যুদ্ধে ময়দানে তোমাদেরকে নেমে পড়া যখন বাধ্য হইতে হবে, ফাজারবার রিকাব, তখন তোমরা ফাজারবার রিকাব, কাফেরদের ঘাড়ে আঘাত হানো। ঘাড়ে আঘাত আল্লাহ পাক দিতে বলেছেন। বদর যুদ্ধের আগে এই আয়াত নাযিল হয়েছে। কাফেররা যে 13 বছরে জুলম অত্যাচার করেছে, যখন জুলম অত্যাচার মক্কায় চলে, তখন মুসলিমরা যেহেতু দুর্বল ছিল, সেই সময় আল্লাহ অনুমতি দেননি, বরং নিষেধ ছিল। কোরআনে কারীমের একটি আয়াত আর একটি আয়াতের তাফসীর করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে। আর এক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছে, আলাম তারা ইলাল্লাযিনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম, হে নবী তুমি কি দেখো না ওই লোকদের দিকে যাদেরকে বলা হয়েছিল যে কুফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলিকে গুটিয়ে রাখো, মানে হাত বাড়াবে না, কোনো কাফের গায়ে হাত দেবে না, আবু জাহলের গায়ে হাত দেবে না, উতবা সাইবার গায়ে হাত দেবে না, আবু লাহাবের গায়ে হাত দেবে না, উকবা বিন মুঈতের হাত দেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে ভুঁড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে। কেউ কি পারতো না যে রাতের অন্ধকারে একে মেরে দেবো? আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিচ্ছে, কেউ কি রাতের অন্ধকারে মারতে পারে না? কোন সিকিউরিটি ছিল? কিন্তু মক্কাতুল মুকাররমায় নিষেধ ছিল। তারপরে মদিনা আসার পরে প্রথম অনুমতি আসলো, ফরজ হয়নি, প্রথম কয়েক ধাপে গিয়ে ফরজ হয়েছে, অনুমতি হলো। ওয়াযানা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যালিমু, ওই লোকদেরকে অনুমতি দেওয়া হচ্ছে, পারমিশন দেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে কাফেররা, যাদের বিরুদ্ধে লড়াই শুরু করা হয়েছে, তাহলে ওরা শুরু করেছে, সেই জন্য এখন অনুমতি দেওয়া হয়েছে। বিআন্নাহুম যালিমু, কেন এই অনুমতি দেওয়া হলো? কারণ তোমাদের উপর বড় জুলম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, প্রতিশোধ এখন গ্রহণ করতে হবে। মদিনায় এসে প্রথম বড় যুদ্ধ বদরে সংঘটিত হলো। আল্লাহ পাক বলছেন যে কাফেরদেরকে কি করবে তোমরা? ফাদারবার রিকাব ফাইদা লাকিতুমুল্লাযিনা কাফারু, যখন তোমরা কাফেরদের সাথে যুদ্ধের সম্মুখীন হবে, তখন তোমরা তাদের ঘাড়ে আঘাত হানো। ঘাড়ের উপর আঘাত করলে সহজে তাকে প্রতিহত করা যাবে, পরাস্ত করা যাবে। আল্লাহ পাক এই নির্দেশ দিচ্ছেন। হাত্তা ইযা আসখানতুমুহুম, এমনকি যখন তাদেরকে পূর্ণরূপে পরাস্ত করে নেবে, যখন পূর্ণরূপে পরাস্ত করে নেবে, ইসখান মানে হচ্ছে রক্ত প্রবাহিত করে দেওয়া, তাদের হত্যা করতে গিয়ে যখন পূর্ণরূপে পরাস্ত করে ফেলবে, আল্লাহ পাক বলছেন ফাশুদ্দুল ওয়াসাকা, তখন তোমরা মজবুত করে তাদের বেঁধে ফেলো, অর্থাৎ তাদেরকে বন্দি করো। আল্লাহ পাক বন্দি করতে বলছে, সবগুলিকে হত্যা করতে বলছেন না। এখন তারা স্যারেন্ডার করছে, সুতরাং তাদেরকে বেঁধে ফেলো মজবুত করে। বেঁধে নেওয়ার পরে, বন্দি করার পরে, এখন তোমাদেরকে আল্লাহ পাক ইখতিয়ার দিচ্ছেন, চয়েস দিচ্ছেন। ফাইম্মা মান্নাম বাদু, বন্দি করার পরে হয় তাদের ওপর অনুগ্রহ করে বিনা কোনো বিনিময়ে ছেড়ে দাও, ছেড়ে দাও যদি তাতেই কল্যাণ থাকে। ওয়াইম্মা ফিদান, অথবা তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে নাও, পয়সা নিয়ে নাও আর পয়সার বিনিময়ে ছেড়ে দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি অপশনের কথা এখানে উল্লেখ করেছেন। তাদেরকে হত্যা করো, আর তারপরে যখন তারা আত্মসমর্পণ করবে তখন তাদেরকে বন্দি করো। বন্দি করার পরে হয় বিনা কোনো বিনিময়ে ছেড়ে দাও যদি তাতেই স্বার্থ, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অনেক সময় অনেক কাফেরকে বিনা কোনো মুক্তিপণে ছেড়ে দিয়েছেন। ওয়া ইম্মা ফিদান, আর না হলে মুক্তিপণ নিয়ে না, যেমন বদরের যেসব বন্দি এসেছিল 70 জন, তাদের কাছ থেকে মুক্তিপণ নেওয়া হয়েছিল। কতক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাবে? হাত্তা তাদাল হারব আউজারহা, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ তার বোঝা না নামিয়েছে। এটা শাব্দিক অর্থ করলাম। বোঝা নামিয়ে দেওয়া মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত শত্রুপক্ষ আত্মসমর্পণ না করেছে, শত্রুপক্ষ যতক্ষণ পর্যন্ত অস্ত্র সমর্পণ না করেছে, অস্ত্র হাতে না তুলে দিয়েছে তোমাদের। যালিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহাদ কেন ফরজ করলেন, অস্ত্র ধরা কেন ফরজ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো চাইলে যে তোমরা মসজিদে নববীতে বসে থাকো, ঘরে আল্লাহ বিল্লাহ করো, তসবিহ তাহলিল করো, আর নিজে আল্লাহ পাক জমিন ধসিয়ে দিয়ে ধ্বংস করে দিলেন বা আসমানি আজাব গজব দিয়ে ধ্বংস করি, এটাই তো করতে পারতেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আল্লাহ ফেরেশতা নামাইতে পারছেন বদরে হুদে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন কি এভাবে ধ্বংস করতে পারতেন না? ধ্বংস করতে পারতেন। যেভাবে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম জাতিকে ডুবিয়ে ধ্বংস করেছেন, ফেরাউনের সেনাবাহিনীকে ডুবিয়ে ধ্বংস, আল্লাহ পাক তো এরকম পারতেন। যালিকা, এই যে জিহাদ, মেহনত, পরিশ্রম করা, প্রচেষ্টা চালানো দ্বীন ইসলামের খেদমতে, দ্বীন ইসলামের প্রচার প্রসারে, এটা আল্লাহ এই জন্য ফরজ করেছেন
যে আল্লাহ পাক তোমাদের পরীক্ষা করতে চান। ওয়ালাউ ইয়াশা উল্লাহ, আল্লাহ যদি চাইতেন লানতাসারা মিনহুম, নিজেই তিনি প্রতিশোধ গ্রহণ করে নিতেন, তোমাদের প্রয়োজনই হইত না। ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দাকুম বিবা'দ, তবে আল্লাহ পাক জিহাদ এই জন্য ফরজ করেছেন তোমাদের একে অপরের দ্বারা পরীক্ষা করতে চান। এতেই পরীক্ষা রয়েছে যে হ্যাঁ, আল্লাহর রাস্তায় কোরবানির জন্য, ত্যাগ স্বীকার করার জন্য, জান মালকে উৎসর্গ করার জন্য কে প্রস্তুত আর কে পিছপা হচ্ছে, যাতে মুনাফিক স্পষ্ট হয়ে যায়। ওয়াল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আর শুনে রাখো যারা আল্লাহর রাস্তায় নিহিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, যারা শহীদ হবে, ওয়াল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ পাকের রাস্তায় নিহত হবে, ফালান ইউদিল্লা আমালাহুম, তাদের আমলগুলিকে আল্লাহ পাক কখনো নিষ্ফল করবেন না, ব্যর্থ করবেন না। আল্লাহ পাক তাদের আমলের অবশ্যই উত্তম প্রতিদান দেবেন। তবে আল্লাহর রাস্তায় সেই সংগ্রাম হইতে হবে, আল্লাহর রাস্তায় সে মেহনত পরিশ্রম হইতে হবে। দুনিয়ার যদি কোনো গরজ থাকে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন হাদিসে রয়েছে ওইরকমই হবে। সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম, শীঘ্রই তাদেরকে আল্লাহ পাক সঠিক পথে পরিচালিত করবেন। ওয়া ইউসলিহু বালাহুম, আর তাদের অবস্থা সুন্দর করে দেবেন, ভালো করে দেবেন। ওয়া ইউদখিলুহুমুল জান্নাত আররাফাহা লাহুম, আর আল্লাহ পাক এমন জান্নাতে তাদেরকে প্রবিষ্ট করবেন যা তাদেরকে জানিয়ে দিয়েছেন। আররাফাহা লাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাত সম্পর্কে দুনিয়াতেই জানিয়ে দিয়েছেন যে জান্নাতের বিবরণ, জান্নাতের বিশ্বাস, জান্নাতে আল্লাহ পাকের যে নিয়ামত রয়েছে, জান্নাত কার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কি কাজকর্ম লাগবে ইত্যাদি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, হে মুমিনরা তোমরা যদি আল্লাহর সাহায্য করো, মানে আল্লাহ দ্বীনের সাহায্য করো, তাহলে আল্লাহ পাক তোমাদের সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর তোমাদের পাগুলিকে সুদৃঢ় রাখবেন, প্রতিষ্ঠিত রাখবেন। তোমাদেরকে কখনো হার মানতে হবে না কাফিরের কাছে, আল্লাহর শত্রুর কাছে। ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসাল লাহুম ওয়া আদাল্লা আমালাহুম, আর যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, তাদের জন্য ধ্বংস রয়েছে, সর্বনাশ রয়েছে, দুর্ভোগ রয়েছে। আর আল্লাহ পাক তাদের আমলকে, কাজকর্মকে ব্যর্থ করেছেন, নিষ্ফল করেছেন, বিনষ্ট করেছেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, কারণ এরা আল্লাহ পাক যা নাজিল করেছেন, আল্লাহর কিতাব কোরআন কারীম, তাকে তারা ঘৃণা করেছিল। আহবাতা আমালহুম, সেই জন্য আল্লাহ পাক তাদের আমলগুলিকে নষ্ট করে দিয়েছেন। এখানে আমাদের সময় শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন কারীম বুঝার তৌফিক দান করেন এবং কোরআনী জীবন গড়ার তৌফিক দান করেন, কোরআন কারীম দিয়ে আমাদের সংস্কার করার তৌফিক দান করেন। ফিতরা ফাসাদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।